হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালটা বেশ বৃষ্টি দিয়েই শুরু করছি, কারণ বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে। তো খুব আনন্দ হচ্ছে বৃষ্টিটা হচ্ছে, তো কিন্তু ওয়েদারটা বৃষ্টি হলে কী হবে, এখন অবধি ঠান্ডা সেরকম হয়নি। ঘরের ভেতরে এসে ফ্যান চালাতেই হচ্ছে আর সেইভাবে কাজকর্ম করতে হচ্ছে। আর দেখো চারিদিকটা, মানে এই দিকটাতে রেখেছি ফোনটা, তো ভীষণই অন্ধকার লাগছে, আমাকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর এদিক দিয়ে আমার ভীষণ জলের ছাট আসছে, তো আমি সকাল সকাল যতটা তাড়াতাড়ি পেরেছি রান্নাবান্না করে গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন চেষ্টা করছি জানলাটা তাড়াতাড়ি বন্ধ করি, কারণ দেখতেই পাচ্ছ কাপড়টা উঠছে, ভীষণ পরিমাণে হাওয়া আসছে, তার সাথে জলের ছাটটাও এদিকে ঢুকছে। তো এখন বন্ধ না করলে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আর এদিকে কোকোকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তো এখন বসিয়ে দিয়েছি, কিন্তু ওর একটা সমস্যা হয়েছে কি, আজকে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো একটা মাছির উৎপাত হয়েছে ঘরে, কোথার থেকে একটা দুটো মাছি এসছে। যেহেতু এখন চারিদিকে ড্রেন জল থই থই করছে, তো স্বাভাবিক একটু মাছি মশা আসছেই ঘরে। তো এসেছে, কোনো ক্ষতি করছে না, কিন্তু ওই মাছিটাও কখনো দেখেনি, মানে মাছিটা দেখে সেই মাছির পিছনে পড়ে আছে কখন তাড়াবে। আর বাইরের ওয়েদার দেখো কত সুন্দর হয়ে আছে, একদম ফটফটে, কিন্তু আকাশে রোদ নেই, কিন্তু সারাদিন বৃষ্টিটা হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম ও সেই তখন থেকে দেখি কি মাছির পিছনেই পড়ে আছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম তো একটা মাছির জন্য ওর এই অবস্থা, ও খাচ্ছেও না যাচ্ছেও না, ও শুধু সেই মাছের পিছনে পড়ে আছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে মাছিটাকে তাড়ানোর পরে আমি একটু ওর সাথে হেল্প করলাম তাড়াতে, তারপরে ওকে বোঝালাম যে থাক মাছিটা, কোনো অসুবিধা নেই। আর ছাদের মধ্যেও না অনেকগুলো পাখি এসে বসেছে আমাদের শেডের তলায়, তো সেই পাখিগুলোকে ও তাড়াচ্ছে। তো ওকে আমি বললাম পাখিগুলোকে তাড়িও না, ওরা একটু আশ্রয় নিয়েছে আমাদের এখানে। তারপরে ও একটু বুঝে টুঝে যাই হোক আবার ছাদ থেকে নেমে চলে এসছে, আর উপরে অনেকগুলো পাখি এসছে আজকে। তো এদিকে খাওয়া দাওয়া করিয়েছি, আর দুপুরবেলাটাতে এখনও একটু রেস্ট করবে, তো চারিদিক বন্ধ করে দিয়েছে। আর ভীষণই জলের ছাট আসছে, আর রাস্তাঘাটের তো অবস্থা খুবই খারাপ, দেখছি খবরে ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে, যে এখানে বাড়িঘর ভেঙে যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে, এই যাচ্ছে, মানে যেদিকে যে বৃষ্টি টিষ্টি হওয়ার সেদিকে তো খুব ভালোই বৃষ্টি হচ্ছে, আর খুব ক্ষয়ক্ষতিও হচ্ছে। তো তাদের জন্য আর কি করব, মানে ভীষণই খারাপ লাগছে। আর এদিকে জল বসিয়েছি একটু, তো এই কড়াইটা না পটপট করে শব্দ হচ্ছে, লোহাগুলো ছেড়ে ছেড়ে চলে আসছে, তাই মনে হচ্ছে তখন আমাকে চেঞ্জ করে দিতে হবে ওটা। আর এদিকে মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এসে এখন সেদ্ধ করে কিছুটা রেখে দেবো, পরে ওকে খাওয়াবো। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করে দেখো কী সুন্দর দিব্যি সুন্দর বসে আছে, এখন দুপুরের লাঞ্চ করবে, তো ওকে এখন খাওয়াবো, তারপরে আবার নিজে স্নান টান করবো। আর সব কিছু দেখো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করতে হচ্ছে, তো বাকি মাংসটা এখন আর ফ্রিজে ভরে দিই। আর আজকে কারেন্টেও ভীষণ জ্বালাতন করছে, সকাল থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সম্রাট বেরিয়েছে, কিন্তু রাস্তায় অফিসের জন্য আটকে গেছে, এখন কখন পৌঁছাবে তো জানি না। তো যাই হোক, পৌঁছালেও ফোন করলে আবার তোমাদেরকে পরে জানাবো। আর এদিকে বিছানা টিছানা সব আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম, সাদা চাদর পাতা ছিল, তোমরা এর আগে দেখেছো। তো এখন যেহেতু বৃষ্টি কাটার দিন হচ্ছে, আর কোকো আমাদের একটু মানে পরিষ্কার থাকতে ভালোবাসে, ও কোনো সময় তো বিছানা বেশি নোংরা হয়ে গেলে, বিছানায় চাদরে 2 থেকে 3 দিন হয়ে গেলে সেখানে থাকতে চায় না। এটা শুনতে অবাক লাগে, কিন্তু এটা বাস্তব কথা। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি, সোজা এখন টিভিটা চালাবো, একটু টিভি দেখবো, তারপরে একটু পরে খাবো। কারণ একটু ভাবছি সারা সকালটা সম্রাট খবর শুনছিল, তো এখন একটু খবরটা দেখি চারিপাশের কী অবস্থা। তো টিভিটা যতক্ষণ অন হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। দেখো কত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, বেশ ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু জানলা দরজা যদি একটু খুলে রাখতে পারতাম তাহলে ভালো লাগতো, হাওয়াটা আসতো। কিন্তু এতটাই ছাট আসছে, এতটাই জলের এদিকে জল ঢুকছে যে কিছু করার নেই। তো যাই হোক, আজকের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সকলকে গুড নাইট। আর এই যে সেই মাছিটা তোমাদেরকে বারবার বলছি, ভাবছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারছিলাম না। তো এই যে গুড নাইট করার আগে তোমাদেরকে এই মাছিটা দেখায়, এই যে দেখছো এই মাছিটা, এই হচ্ছে সেই মাছি যাকে সারাদিন আমরা তাড়িয়ে উদ্ধার করতে পারিনি, বাড়ি থেকে বেরাইও না। আমি ব্যাট অবধি নিয়ে আসছি তাকে তাড়াবো বলে, কিন্তু আমি কিছুতেই তাকে তাড়াতে পারিনি। তো যাই হোক, এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি, এখন মাছিটা কখন তাড়াতে পারি দেখি। তো চলো সকলকে টাটা।